নমস্কার। কথার কোলাজে চাটুর্যে পরিবার থেকে আপনাদের সাদর আমন্ত্রণ। আমরা যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো ইতিহাস, ঘটে যাওয়া ঘটনা সব কিছুর ওপরে বা ঘটমান বর্তমানের ওপরেও আছে। কিন্তু এমন নয় কোনো বিশেষ রঙের প্রভাবে প্রভাবান্বিত হয়ে আমি অন্য কারুর চশমায় দুনিয়াটাকে দেখি। আমার চশমার কাঁচ সাদা, সেই চশমার কাঁচ দিয়ে আমি যে ঘটনা দেখি, সেই ঘটনা কিছু মনে, কিছু মাথায়, কিছু খাতায় লিপিবদ্ধ রাখি। তারপর আমার শ্রোতা দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই। আজকে বলবো সেই 1966, 1959, 1966 এই দুই সালে দুবার খাদ্য আন্দোলন হয়েছিল প্রফুল্ল সেনের মুখ্যমন্ত্রিত্বের সময়। কংগ্রেস 1948 সালে যে পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা গঠন করে, ডাক্তার বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র সেন। পরে প্রফুল্লচন্দ্র সেন বিধান রায়ের দেহাবসানের পরে মুখ্যমন্ত্রী হন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের কার্যকালে চাল এবং নিত্য প্রয়োজনীয় বস্তুর দাম এমন একটা জায়গায় চলে যায় এবং তীব্র সংকটের প্রতিবাদে আমরা দেখেছি কলকাতা শহরে 59 এবং 66 দুটি গণ আন্দোলন, তীব্র গণ আন্দোলন। এটি খাদ্য আন্দোলন বলে আখ্যা পেয়েছিল। মানুষ এ দুটিকে খাদ্য আন্দোলন বলেছিল স্বতঃস্ফূর্তভাবে, কেউ নাম দেয়নি। বামপন্থীদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল, খুব স্বাভাবিক, কারণ তখন মন্ত্রিসভায়, কংগ্রেসের মন্ত্রিসভা, সেখানে বামপন্থীরাই থাকবেন বিরোধী দল হিসেবে। আর যাদের মন্ত্রিত্বের কালে এই খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে, তারা তো আন্দোলন করবেন না। আন্দোলন করবেন তো স্বাভাবিকভাবেই বামপন্থীরা। এই বামপন্থীদের এই আন্দোলন ইতিবাচক আন্দোলন ছিল। বামপন্থীরা এই আন্দোলন গড়ে তোলেন খাদ্যের অধিকার এবং রেশন ব্যবস্থার দাবিতে। রাজ্য জুড়ে প্রবল আকার ধারণ করে, প্রায় বিদ্রোহের আকার ধারণ করে। আমার মনে আছে এই জন্যে শ্যামবাজারের মোড়ে বাস টাস পড়েছিল, চাকা পাংচার করা হয়েছিল, ট্রামের লাইনে অবস্ট্রাকশন করা হয়েছিল, বিষয়টা কিছু কিছু মনে আছে আমার। তো এই সময় পশ্চিমবাংলা একটা অসম্ভব ব্যাধিতে ভুগছে। পূর্ব বাংলা থেকে আসা অসংখ্য মানুষ এই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছেন। তাদের একটা খাদ্য সংকট রয়েছে। যে ভূমিটা 10 জন মানুষের জন্য, সেটা 30 জন মানুষের জন্য ভাগ হয়ে গেলে তখন তো স্বাভাবিকভাবেই কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু এই সমস্যার তো কোনো প্রতিকার নেই, এটাকে মেনে নিতে হবে, মানিয়ে চলতে হবে, ব্যবস্থা করতে হবে, যদি সৎ উদ্দেশ্য থাকে। আচ্ছা, তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি দুভাগে ভাগ হয়নি, চীনপন্থীরা আলাদা হয়ে যাননি। চীনের সঙ্গে যুদ্ধ হওয়ার সময় চীনপন্থীরা আলাদা হয়ে যান। সিপিআইয়ের ডাকে 31শে আগস্ট লক্ষ লক্ষ মানুষের মিছিল হয়েছিল, স্বতঃস্ফূর্ত মিছিল। এখনকার মতো গাড়ি করে নিয়ে আসা নয়, ডিম ভাত খাওয়াবো বলে নিয়ে আসা নয়, লক্ষ লক্ষ মানুষের মিছিল হয়েছিল, যোগ দিয়েছিলেন। এবং এখানে প্রচণ্ড দমন নীতিও অবলম্বন করেছিল সরকার। লাঠিচার্জ হয়েছিল, গুলি চলেছিল। সরকারি রিপোর্ট বলে বিনা প্ররোচনায় গুলি চলেছিল। আর তখন আমার এই বয়স ছিল না যে সেইখানে প্রত্যক্ষদর্শী হবার। কিছুটা দূরে ঘটছে ঘটনাটা, আমার বাড়ি থেকে 2 মাইলের ভেতরে, 1.5 মাইলের ভেতরে আমার কাছে সংবাদ আসছে। মানে উৎসুক হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি কি ঘটনা দেখার জন্য। আচ্ছা, এবং সরকারি মতে 80 জনের মৃত্যু হয়েছিল।
বেসরকারি সূত্র কিন্তু বলে না, অনেক বেশি মৃত্যু হয়েছিল। 1966-তে এই আন্দোলনে ছাত্ররা অংশগ্রহণ করেছিল। ছাত্ররা আর ইন্ডিফারেন্ট হয়ে থাকতে পারেনি, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে। আর ছাত্ররা অংশগ্রহণ করলে যে কোনো আন্দোলন অনেক বেশি উগ্র এবং অনেক বেশি জোরদার হয়। আর উগ্র মানেই সবসময় খারাপ নয়। কোনো কোনো সময় আন্দোলনের দরকার, পুরস্কারের সঙ্গে তিরস্কারও দরকার। এবং এই 17ই ফেব্রুয়ারি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে বসিরহাট অঞ্চলে। সেইখানে পুলিশের গুলিতে নুরুল ইসলাম বলে একটি ছাত্র মারা যায়, এবং এই ছাত্রটির মৃত্যুকে কেন্দ্র করে মানুষ একদম বিক্ষুব্ধ হয়ে ওঠে। আর কেরোসিনের দামও এই সময় হু হু করে বাড়তে থাকে। মনে রাখবেন, তখন গ্যাসের রান্নাঘর ছিল না, কয়লা চলে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, কয়লা পাওয়া যায় না, কয়লা উনুন কিছুটা মানুষের কাছে প্রাচীনপন্থী হয়ে গেছে। প্রাইমাস স্টোভ, নানা ধরনের স্টোভ, প্রাইমাসও খুব কম বাড়িতে ছিল, নানা ধরনের স্টোভ জ্বালানো হচ্ছে, ইকমিক কুকার ব্যবহার হচ্ছে, কেরোসিনের ডিমান্ড তখন প্রচুর। আর কলকাতার এই লাগোয়া অঞ্চলগুলোতে তখনও বিদ্যুৎ সর্বত্র নেই, প্রচুর পরিমাণে ওপার বাংলা থেকে মানুষ এসব জায়গায় থাকেন, লণ্ঠনই তাদের একমাত্র ভরসা। আর এরপর প্রফুল্লচন্দ্র সেনের সরকারের ভাবমূর্তি এমনভাবে ক্ষুণ্ণ হয় যে প্রফুল্লচন্দ্র সেন 67 ইলেকশনে তার ওই আরামবাগ কেন্দ্র থেকে হেরে যান, যেখানে ওনাকে আরামবাগের গান্ধী বলা হতো। এতটাই উনি শান্তিপ্রিয় ছিলেন, গান্ধীবাদী ছিলেন। এবং গান্ধীবাদী থাকাটা ঠিক কি ভুল সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু উনি শান্তিপ্রিয় মানুষ ছিলেন এবং সুশাসক ছিলেন। কিন্তু কিসে যে কি হয়ে গেল যে এই খাদ্য আন্দোলনে এটা অনেকটাই কৃত্রিম, কিন্তু মজুমদার এদের একটা কৃত্রিম ব্যাপার ছিল। আর আন্দোলন পরিচালনা করেছিলেন সিপিআই, অবিভক্ত কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, যিনি পার্টির সেক্রেটারি হয়ে সারা জীবন থেকেছেন, মুজাফফর আহমেদ, আর এসইউসিআইয়ের যিনি প্রাণপুরুষ একজনই তো ছিলেন সুবোধ ব্যানার্জি। এরা সকলে মিলে আন্দোলন পরিচালন করেছিলেন। এই আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলা উত্তাল হয়ে ওঠে এবং প্রফুল্ল চন্দ্র সেনের সরকারের পতন হয়, কিন্তু নির্দিষ্ট সময় অন্তে। মাঝখানে মিনিস্ট্রি ফল করে গেছে, রাষ্ট্রপতি শাসন আবার, তা কিন্তু নয়। এই সময়ে যেটা দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে কিছু কুরুচিকর স্লোগান হয়েছিল, শোনা যায়, সেরকম কোনো সমর্থিত নীতি পাওয়া ছিল আমি ছেড়েই দিচ্ছি, সব আন্দোলনেই হয়। সব আন্দোলন তো একদম ভীষণ শিক্ষিত একদম মানুষ দিয়ে ওরমভাবে হয় না, তার মধ্যে একটা মাথ ভাঙা ব্যাপারও থাকে, আইনের সঙ্গে বেআইনি ব্যাপারও ঘটে, এটাই আন্দোলনের চরিত্র। কিন্তু এই সময়ে কোনো একটি বিশেষ দল যারা অসম্ভব প্রচার যন্ত্র যাদের শক্তিশালী, তারা বাজারে রটিয়ে দেয় মানুষের মধ্যে যে প্রফুল্ল সেন বেনামে স্টিফেন্স হাউস কিনেছে। ভাবতে পারেন, স্টিফেন্স হাউসের মতো একটা বাড়ি, প্রফুল্ল সেনের মতো একটা মানুষ যিনি ওই মুখ্যমন্ত্রিত্বের টাকাটুকু শুধু তার সম্বল, কিছু নেই তার। এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার ছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, প্রফুল্ল সেনকে হেয় প্রতিপন্ন করার জন্য ছিল। এইটা বোধহয় না হলে আন্দোলন এবং এই সময়কার ইতিহাসটা আমাদের ভালো থাকতো। এইটা প্রচার করলেন যারা, একটি বিশেষ দল যাদের প্রচার যন্ত্র বা প্রচার প্রতিভায় হিটলারের ডক্টর গোয়েবলস পর্যন্ত লজ্জিত হবেন। তো সেই তারা প্রচার করলো, কিন্তু পরবর্তীকালে তার মৃত্যুর পরে দেখা গেল তার কয়েকটা খদ্দরের পাঞ্জাবি, ধুতি, একটা ট্রাঙ্ক, এই একটা ফ্রিজ, সেটা আবার আনন্দবাজার বা এরম কোনো সংস্থা দিয়েছিল, এরম ছাড়া তার আর কিছু নেই। আচ্ছা, স্টিফেন্স আর প্রফুল্ল সেনের বেনামিতে কেনা, এটা তো ভাবা যায় না। মৃত্যুর পরে এই সত্য উদ্ঘাটিত হয়, এটা সম্পূর্ণ প্রচার মানুষটাকে হেয় করার জন্য। প্রফুল্ল সেনের অপরাধ, তিনি এই সময় খাদ্য দিতে পারেন অসম্ভব, মানে দেশে খাদ্য অভাব করা, যারা দারিদ্র সীমার নিচে বা সেই লেভেলে আছে তারা তো কিছুই মানে বাঁচবেই না, তারা সাধারণ মানুষ তো তবু এদিক ওদিক করে চালিয়ে নিচ্ছে। প্রফুল্ল সেন খুব সরলভাবে বলেছিলেন মাইলো, কাঁচকলা এগুলো খেতে, যার জন্য প্রফুল্ল সেনের ব্যঙ্গাত্মক নাম হয়ে গেছিল কাঁচকলা মন্ত্রী।
যাই হোক, খিদের মুখে কাঁচকলা খেতে বলাটা বোধহয় খুব যুক্তিযুক্ত হয়নি। এরপরে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ, রেশনিং ব্যবস্থা, চালকলগুলোর ওপরে ভারী লেভি চাপানো, এই সমস্ত করে কোনো রকম মানে তখনকার অবস্থাটাকে সামাল দেওয়া যায়। সে যে কী প্রচণ্ড আন্দোলন হয়েছিল, মনে হয়েছিল দেশে একেবারে মানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। বাসে আগুন দিয়েছে, ট্রাম লাইনে অবস্ট্রাকশন করে ট্রাম যেতে দিচ্ছে না, ট্রেন অবরোধ, সমস্ত দিকে একটা প্রচণ্ড অরাজকতা তৈরি করা হয়েছিল এই খাদ্য আন্দোলনে। এটাকে অন্য কোনোভাবে ব্যাখ্যাও করা যাবে না, কারণ মানুষের চাল নেই। চালটুকু একটু নুনটুকু পেলেও মানুষ বাঁচে। চাল নেই, রেশনে খাদ্য নেই। এরপর রেশনটা বাধ্যতামূলক করা হয় এবং কেরোসিনের দামও বেঁধে দেওয়া হয়। যাই হোক, সব মিলিয়ে অবস্থা কিছুটা আয়ত্তে আসে এবং আস্তে আস্তে ব্যাপারটা মিটে যায়। আর এই যে ৮০ জন মারা গেলেন, ৮০ জন মানুষ যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের কথা না ভেবে যুদ্ধ করে মারা গেলেন, তাদের একটা স্থায়ী শহীদ বেদি করা হলো সুবোধ মল্লিক স্কোয়ারে। আছে এখনও সেটা। ১৯৫৯ সালের ২৬শে সেপ্টেম্বর বামপন্থী দল ও বিভিন্ন গণসংগঠন এই শহীদ বেদিটা করলেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, শহীদ শব্দটা বোধহয় ব্যবহার না করলেই ভালো হয়। এটা আমার মতো একজন মানে খুব স্বল্প শিক্ষিত মানুষ বলছে, গুণীজনেরা শুনবেন না। আচ্ছা, শহীদ শব্দটা আরবি শব্দ বলে আমার কোনো আপত্তি নেই, যার আক্ষরিক অর্থ হচ্ছে সাক্ষীর উপস্থিতি, সাক্ষী বা উপস্থিত হওয়া। এবং ইসলামী পরিভাষায় ধর্মীয় যুদ্ধে, জেহাদি যুদ্ধে যারা জীবন দান করে, যে সমস্ত জেহাদি ধর্মীয় যুদ্ধে জীবন দান করে তাদের শহীদ বলা হয়। এখানে তো সেই জাতীয় ব্যাপার ছিল না। এটা একটা প্রতিবাদ আন্দোলন যে আমাদের খাদ্য নেই, খাদ্য দাও। আমরা ভোট দিয়ে তোমাকে মন্ত্রী করেছি, তোমাদের মন্ত্রিসভা গঠন করেছি। আমাদের দেওয়ার জিনিস ৩টে আছে: আনুগত্য, ভোট এবং বিশ্বস্ততা আর কর। আমরা ৩-৪টে জিনিসই দিই। তোমাদের প্রথম দেওয়ার কথা খাদ্য, শিক্ষা তোমরা দিতে পারছো না। সেই প্রতিবাদে আন্দোলন। শহীদ না বলে স্মারক স্তম্ভ বললে বোধহয় ভালো হয় বিষয়টা। স্মারক স্তম্ভ কথাটি অনেক সুন্দর, আর শহীদ তো এরা নন। যাই হোক, এই হলো খাদ্য আন্দোলনের ইতিহাস। বামপন্থীরা খাদ্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, প্রয়োজনও ছিল, নইলে সে সময় কতদূর কী হতো আমরা জানি না। তারপরে প্রচণ্ড খরা হয়েছিল সে বছর। সব মিলিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। আস্তে আস্তে কেন্দ্রের সহায়তায় এবং নানা দিক থেকে সাহায্য আসায় বিষয়টা সমবন্টন হয়, বিষয়টা মিটে যায় এবং আবার স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক হয়। নমস্কার।